একটু বসিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। শুধু ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইরা ব্যতীত অন্য কেউ এখানে স্টেজের সামনে এসে প্রেস এই পাঞ্জাবি পড়ার ভদ্রলোক খুব সম্ভব। হ্যাঁ, আচ্ছা, আমি আপনাদের সাথে যেটা বলার জন্য এসেছি সেটা হলো যে আগামী দিনে রাজনীতি কিন্তু খুব বুদ্ধিদীপ্ত এবং মেধাবী রাজনীতি লড়াই হবে। এটা আপনারা বুঝতে পারছেন না। কিশোরগঞ্জের যারা নেতৃত্বে আছেন, আমি অনেক হতাশ হয়েছি। আমার এই দায়িত্বকালীন সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্বকালীন সময়ে আমি বাংলাদেশের প্রত্যেকটি জেলা সফর করেছি। বলাচলে আমাদের 82টা ইউনিটের মধ্যে আমি এই দুই সময় এই পর্যন্ত আমার মনে হয় যে আমি 60টির অধিক জেলা সাংগঠনিক সফর করেছি। আমি আজকে এটা চিন্তাও করতে পারি নাই যে কোনো জেলার সভাপতি এবং সাধারণ সম্পাদক এই অন্তত কেন্দ্রীয় সভাপতি সাধারণ সম্পাদক অন্তত আমরা যেভাবে রাজনীতি করি তারা এভাবে বাদানুবাদে জড়িয়ে পড়বে, আমি এটা কোনো অবস্থাতেই চিন্তা করতে পারি না। এটা আমি 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 হতাশা ব্যক্ত করছি না, কিন্তু আমরা কিন্তু সাংগঠনিকভাবে খুব আমাদের এই অবস্থার ভিতর দিয়ে কিন্তু আমরা আসলে কিশোরগঞ্জের এই ব্যাপারটা আমি পরে কোনো দলীয় ফোরামে বলবো। তো যারা এখানে গ্রুপ ভিত্তিক রাজনীতি করার স্লোগানে মত্ত হয়ে আছেন, যারা ব্যস্ততা দেখাচ্ছেন, আপনারা বুঝতেছেন না কিন্তু রাজনীতির কিভাবে মেরুকরণ হচ্ছে। শক্তি প্রদর্শন করে কিন্তু কেউ কমিটি নিতে পারবে না। এবং আমি ব্যর্থহীন কথা বলতে চাই যে বর্তমান যে কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আমাদের রাজনৈতিক অভিভাবক, ওনার চিন্তা ভাবনা মন মানসিকতা আমরা বুঝেই কিন্তু রাজনীতি করি। আপনারা কিন্তু বুঝতে পারছেন না এখন যে রাজনীতির ধারাটা কি ধরনের পরিবর্তিত হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। দয়া করে উপস্থাপককে আমি বলবো আমার নামের আগে মধ্যমণি বা অন্যান্য কোনো বিশেষণ দেবেন না দয়া করে। শুধু যুবদলের সংগ্রামী সভাপতি এই কথাটা আপনারা বলতে পারেন যে যেহেতু আমি একটা রাজনৈতিক সাংগঠনিক পদে আমাকে দল দায়িত্ব দিয়েছে, এর বাইরে এই ধরনের বিশেষণ দিয়ে কাউকে খুশি করার যে চেষ্টা করা, এটা কিন্তু বর্তমান রাজনীতিতে একদমই রাজনীতির সাথে কিন্তু এটা চায় না এবং আমাদের দল থেকে নিষেধ করা আছে। যারা দলীয় বক্তব্য দিবেন, আমি প্রত্যেকটি এই কিশোরগঞ্জে আসা উপলক্ষে আমি এই কর্মশালাকে আমি পুরো বিভাগে ছড়িয়ে দেওয়ার জন্যই চেষ্টা করেছি। এই কারণে এই বিভাগে অধীনস্থ জেলা এবং মহানগর ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ নেতাদের কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি। এখানে প্রত্যেকটি জেলা এবং মহানগরীর যেই বক্তব্য দেবেন, দয়া করে বক্তব্য দেওয়ার শুরুতে আপনারা শুধু এভাবে অ্যাড্রেস করবেন, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি, নাম বলবেন না। নাম যারা বলবেন এটা কিন্তু আমি নামটা লিখে রাখবো, যে কে সিদ্ধান্তকে মান্য করছে না এটা কিন্তু আমি লিখে রাখবো। বলবেন আর কোন ব্যক্তিগত স্লোগান আমার নামে অন্তত দেবেন না। স্লোগান রাজনৈতিক স্লোগানের মধ্যে শুধু আমাদের সাংগঠনিক অভিভাবক প্রিয়তা জনাব তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্লোগান ব্যতীত কোন স্লোগান দিবেন না। আমি ব্যক্তিগতভাবে অনুষ্ঠানের আমরা এই অনুষ্ঠানটি করার জন্য একটি প্রস্তুতি টিম পাঠিয়ে কিন্তু আমি এই প্রোগ্রামের মধ্যে অনেক অসঙ্গতি দেখতে পেয়েছি। বিশেষ করে এই যে একটি ব্যানার লাগিয়েছে আমার ছবি দিয়ে অনুষ্ঠান মঞ্চে, আমি কোনো জেলাতে এটা ইতিপূর্বে আমি যেভাবে সিদ্ধান্ত দিয়েছিলাম সিদ্ধান্তগুলো মেনে চলে এই সিদ্ধান্ত তারা এখানে মানে নাই, এই ছবি দিয়েছে, আমি এটা দেখে বিস্মিত হয়েছি। এই রাজনীতিতে ব্যক্তিগত যে প্রচার, এই প্রচার
আমরা দলীয় যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের বাইরে আমি অন্তত যাই না, কিন্তু আমি একমাত্র কিশোরপুর জেলাতে এই ব্যর্থতা দেখতে পেয়েছি মঞ্চের ভিতরে। তো ভাগ্যিস যে তারা এখানে দেয়। এই ব্যানারটা ঢাকা থেকে আমরা ডিজাইন করে পাঠিয়েছি গতকালকে, নাহলে ওরা করলে এখানেও দিত। এই যে শরীর লিখেছে, মাসুদ সুমন লিখেছে, এরা যে প্রেসিডেন্ট সেক্রেটারি জেলার লোকজন কি জানে না? এই ব্যানার লিখে কি জানাইতে হবে? সুতরাং এই প্র্যাকটিস থেকে বের হতে হবে আমাদের। আগামীতে আপনারা এই লেজুর ভিত্তির আপনাদের লোকাল নেতাদের সাথে সম্পর্ক থাকবে, কিন্তু কোন অবস্থাতেই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দলের চেয়ারপারসন দেশটির বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাইরে আমাদের কোনো অস্তিত্ব নেই। আপনারা যারা জেলা নেতৃত্ব বক্তব্য দেবেন 5 মিনিট সময় নেবেন, কারণ আমরা প্রোগ্রামটা আপনাদের কথা শুনতে চাই। এখানে আমাদের ইউনিট 5টা আছে না, 5টা ইউনিট তো বিভাগের অধীনে, সরি 8টা ইউনিট, 7টা ইউনিট যদি আপনারা 5:35 দিবেন, 35 মিনিট আপনাদের বরাদ্দ আছে, সেখানে হতে পারে 6 মিনিট করে 642, এর বাইরে আপনারা যাবেন না। আমরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি সফল করতে চাই। ধন্যবাদ সবাইকে। মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য দিন রাত প্রস্তুত করে নেতৃত্ব দিচ্ছেন প্রিয় জনাব তারেক রহমান। সকলকে ধন্যবাদ। আপনারাও ধন্যবাদ।